4 বছরে আমেরিকাতে 11,000 আমেরিকান মেয়েদের বিয়ের প্রপোজাল পেয়েছে। তারা কিভাবে বিবেকানন্দকে প্রপোজ করে, কে নিবেদিতাও তো বিবেকানন্দের তখন বলছে আমি জানতাম যে নরেন্দ্রনাথের কাছে দুটো বিয়ের সম্বন্ধ এসেছিল শ্রীরামকৃষ্ণের কাছে আসার পর এবং সন্ন্যাস নেওয়ার আগে। বললাম তুমি গম্ভীর মহারাজের বইতে পড়েছো, আমি তোমাকে একটা বইয়ের নাম বলছি অমিয় পিসেন বই, তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াতেন। তিনি একটা রিসার্চ করেছিলেন, তিনি দেখিয়েছেন যে বিবেকানন্দ 4 বছরে আমেরিকাতে 11,000 আমেরিকান মেয়েদের বিয়ের প্রপোজাল পেয়েছিল, 11,000, এবং সেগুলো চিঠিপত্র উনি দেখিয়েছেন তারা কিভাবে বিবেকানন্দকে প্রপোজ করে। তা ওগুলো চিঠিপত্রতে আছে, তাই খুঁজে খুঁজে বার করেছে। বলছি কাল লেখায় বললাম অমিয় পিসেন খুঁজে বার করো, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে বইটা বেরিয়েছে, রোমান্টিক বিবেকানন্দ বলে। আমার কি হয়েছে, আমার কি হয়েছে, বিবেকানন্দ কোনটা দিয়ে উত্তর দেননি, তারা তো বিয়ে করেই দিতে। বহু সুন্দর দেখতে ছিলেন তো, বিশাল সুন্দর দেখতে, লম্বা চওড়া চেহারা, কথা বলতেন বিদ্যমান পুরুষের মতো। আমেরিকান সাধারণত সন্ন্যাসী টন্যাসী বোঝে না যে সাধুদের বিয়ে করতে নেই, ওদের দেশে পাত্রীরাও যারা ক্লাবিম্যান তারাও মাঝে মধ্যে বিয়ে করে। আর স্বামীজির এরকম তীব্রতা দেখে নিবেদিতাও তো বিবেকানন্দের, নিবেদিতা ক্রিস্টিন এরা সব সেই আলোর আকর্ষণেই তো আসে। অবশ্য সবাই এক একজন বিশাল দিকপাল ছিলেন। তো তখন আমাকে ওই ছেলেটা বলছে আচ্ছা স্বামীজিকে তো দেখতে খুব এক হচ্ছে ফর্সা দেখতে ছিলেন না, সেই সময় তো স্বামীজির দেহর রং একটু চাপা ছিল, সেই সময় রেসিজম প্রচন্ড ছিল আমেরিকাতে, সাদা চামড়া কালো চামড়া একটা ব্যাপার। আমি বললাম বিবেকানন্দ ঠিক ব্ল্যাক স্কিন না, স্বামী ব্রাউন স্কিন, ওদের দিকে দেখতে গেলে ব্রাউন স্কিন, আমাদের দিকে সবচেয়ে ফর্সাটা যেমন হবে তেমন, আর ওদের দিক থেকে দেখতে গেলে ব্রাউন স্কিন। যেমন আমাদের সৌরভ গাঙ্গুলি যেমন ফর্সা, কোনোদিন দেখেছিস দাদাকে কাছ থেকে? সৌরভকে এখন তো একটু বয়স হয়ে গেছে বলে ফিকে হয়ে গেছে, যখন প্রাইম টাইমে ছিল আমি দেখেছিলাম প্রচন্ড ফর্সা, দাদা খুব ফর্সা দেখতে। জিউ সেনগুপ্ত প্রচন্ড ফর্সা দেখতে, এরা খুব ফর্সা, এরা বাঙালির ছেলে, সেটা সেই অর্থেই বলছি।